২৩ নম্বর প্রশ্নে ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? আচ্ছা, ডি গভীরতায় আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জিডি ইকুয়াল 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। এখন এখানে যদি ভূকেন্দ্রে বের করার কথা বলা হয়, তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে আর কি ডি এর গভীরতা যদি হয় সেটা আর পরিমাণই হবে বা ব্যাসার্ধ পরিমাণ হবে। তাহলে এখানে জাস্ট ভ্যালু বসায় দিলে আর বাই আর ইন্টু হচ্ছে জি। আর বাই আর এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে 0 ইন্টু জি বা 0, বা কেন্দ্রে আমাদের অভিকর্ষ ত্বরণের ভ্যালু হচ্ছে 0। 24 নম্বর প্রশ্নে 2 কেজি ভরের একটি বস্তুকে সুতায় ঝুলিয়ে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে উপরে ওঠালে নিচে নামালে সুতার টান কত হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যখন উপরে উঠাইতেছি, উপরে উঠালে তখন সুতার টান টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। এখানে এম এর ভ্যালু দেয়া আছে 2, জি হচ্ছে 9.8, আর ত্বরণ দেয়া আছে হচ্ছে 2.2। এখান থেকে ভ্যালু আসতেছে, আর যখন আমরা নিচে নামাবো, পঁচিশ নম্বর প্রশ্নে 2 কেজি ভরের একটি বস্তু সুতায় ঝুলানো আছে। সুতার টান হচ্ছে 27.6 নিউটন। বস্তুটির ত্বরণ কত? এখন এখানে বস্তুটাকে উপরে বা নিচে নামানোর কোনো কথা বলা হয় নাই। ধরে নিই যে আমরা বস্তুটা উপরে উঠাইতেছি, তাহলে সুতার টান টি ইকুয়াল হচ্ছে যে জি প্লাস এ ইন্টু এম। এখন সুতার টান দেয়া আছে হচ্ছে 27.6, আমাদের জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এম এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 2। তাহলে এ ইকুয়াল হবে 27.6 ডিভাইডেড বাই 2 মাইনাস 9.8। 26 নম্বর প্রশ্নে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষ ত্বরণ জি হলে এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে? এখন কাজের সূত্র মূলত আমরা ডাব্লিউ ইকুয়াল জানি ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, এখানে x1 আর এখানে হচ্ছে যে x2। এখন এটা আমরা যদি অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে বা বস্তুটা যে আমাদের শর্ত দেয়া আছে, এখানে আমরা কি করব, যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলবো। এখন ভূপৃষ্ঠে তখন ব্যাসার্ধ তো হচ্ছে আর, আর এখান থেকে আমরা হচ্ছে আরো এইচ পরিমাণ উচ্চতায় তুলবো, তাহলে আমাদের শেষ অবস্থান হবে আর প্লাস এইচ। এরপরে ফোর্সের বেলায় আমরা জানি আমাদের হচ্ছে নিউটনের সূত্র থেকে এফ ইকুয়াল জি ইন্টু এম এম বাই হচ্ছে যে আর স্কোয়ার। তাহলে এখানে ফোর্সের ভ্যালুটা হবে হচ্ছে জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার, আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আর, তাহলে এখানে হচ্ছে যে ডি আর লিখতে পারি। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করি নর্মাল নিয়মে। প্রথমত হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে আমরা হচ্ছে বাইরে নিয়ে আসি, জি এম এম ইন্টিগ্রেশন 1 বাই আর স্কোয়ার আর হচ্ছে যে ডি আর। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে জি এম এম
ইন্টিগ্রেশন অফ আর আর প্লাস এইচ, এটার পাওয়ার হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস টু বিআর। এখন এটা আমরা জাস্ট একটা সূত্র ব্যবহার করব, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা, যেটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে জি এম এম, এখানে হচ্ছে পাওয়ার মাইনাস টু, তাহলে পাওয়ার মাইনাস টু হইলে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই হচ্ছে যে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আর আর প্লাস এইচ। তাহলে জি এম এম, এখানে মাইনাস ওয়ান বাই আর 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 প্লাস এইচ। এখন এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, প্রথমত হচ্ছে আর প্লাস এইচ বসাবো মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই আর। এখন এইটাকে আমরা জি এর মাধ্যমে কনভার্ট করতে হবে। আরেকটা সূত্র আমরা জানি হচ্ছে জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে, এখান থেকে আমরা লিখতে পারি জি এম ইকুয়াল হচ্ছে জি আর স্কোয়ার, এটা ব্যাসার্ধ আর কি। তাহলে জি এর মাধ্যমে যদি পরিবর্তন করি, জি এম এর ভ্যালু হবে যে জি আর স্কোয়ার ইন্টু এম এইচ আর আর প্লাস এইচ। এখন এই আরটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে যাই, নিচে নিয়ে যাই। তাহলে আলাদা আলাদাভাবে যদি ডিভাইড করি, এম জি এইচ আর বাই আর এইচ বাই আর, এটাই আমাদের হচ্ছে প্রুফ করতে বলছে। Proved।